রাশিয়ার অর্থনীতি যখন ভীষণ সংকটে তখনও যুদ্ধ কিভাবে চলছে, নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি আর বাজেট ঘাটতির মধ্যেও পুতিন কিভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন, এই যুদ্ধ টিকিয়ে রাখার শক্তি আসছে কোথা থেকে, চলুন জানা যাক। রাশিয়ার অর্থনীতি এখন স্পষ্ট সংকটের মধ্যে। মূল্যস্ফীতি বাড়ছে, বাজেটে ঘাটতি তৈরি হচ্ছে, কমে যাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি। একদিকে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞা, অন্যদিকে যুদ্ধ চালাতে বিপুল ব্যয়। দুই দিক থেকেই চাপ বাড়ছে মস্কোর ওপর। তবুও যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকদের মতে বর্তমান গতিতে রাশিয়া আরও কয়েক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক মারিয়া স্নেগোভায়া বলেন, রাশিয়ার অর্থনীতিতে আঘাত এসেছে ঠিকই, কিন্তু তা এখনও বিপর্যয়কর নয়। ক্রেমলিন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক রিচার্ড কলোনির বিশ্লেষণও একই রকম। তার মতে, যতদিন রাশিয়া জ্বালানি তেল উত্তোলন করতে পারবে এবং গ্রহণযোগ্য দামে তা বিক্রি করতে পারবে, ততদিন যুদ্ধ চালানোর জন্য অর্থের অভাব হবে না। যদিও বর্তমান অর্থনৈতিক অবস্থা মোটেও স্বস্তিদায়ক নয়। রাশিয়ার ইতিহাস বলছে, গভীর অর্থনৈতিক সংকটের সময় দেশটি প্রতিকূল শান্তির চুক্তিতে যেতে বাধ্য হয়েছে, যেমন প্রথম বিশ্বযুদ্ধ ও আফগানিস্তান যুদ্ধের পর। তবে স্নেগোভায়া মনে করেন, রাশিয়া এখনও সেই পর্যায়ের সংকটে পৌঁছায়নি। এ বাস্তবতা ইউক্রেনের জন্য যেমন হতাশাজনক, তেমনি যুদ্ধ থামাতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী চলতি বছরে রাশিয়ার মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 7.6%। এ মাসের শুরুতে ন্যাটোর মহাসচিব জানান, যুদ্ধ চালাতে রাশিয়া জাতীয় বাজেটের প্রায় 40% ব্যয় করছে। ইতিহাসে এর আগে কখনোই রুশ সেনাদের এত বেশি বেতন দিতে হয়নি বলেও উল্লেখ করেন বিশ্লেষকেরা। এছাড়া যুদ্ধাহত ও নিহত সেনাদের পরিবারকে বিপুল ক্ষতিপূরণ দিচ্ছে রুশ সরকার। এর উদ্দেশ্য দেশের ভেতরে যুদ্ধবিরোধী ক্ষোভ নিয়ন্ত্রণে রাখা। সিএসআইএস এর গত জুনের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রায় 10 লাখ মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে আনুমানিক 2,50,000 সেনা নিহত হয়েছেন। এই ব্যয়ের প্রভাব পড়ছে রাষ্ট্রীয় সঞ্চয়ে। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স ইনস্টিটিউট জানায়, যুদ্ধ শুরুর পর রাশিয়ার জাতীয় কল্যাণ তহবিলের আকার কমেছে 57%। অর্থাৎ দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর সক্ষমতা ক্ষয় হচ্ছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার বড় তেল কোম্পানি লুক অয়েল ও রসনেফটের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। আটলান্টিক কাউন্সিলের গবেষক কিম্বারলি ডোনোভ্যান বলেন, এতে রাশিয়ার জন্য তেল রপ্তানি আরও ব্যয়বহুল হয়ে উঠছে। নিষেধাজ্ঞা এড়াতে বড় তেল কোম্পানিগুলো এখন ছোট ছোট নিষেধাজ্ঞা মুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে তেল রপ্তানি করছে। এতে পরিবহন ও লেনদেনের খরচ বেড়ে যাচ্ছে। তবু তেল বিক্রি পুরোপুরি বন্ধ হয়নি, এটাই পুতিনের বড় ভরসা। বিশ্লেষকদের মতে, ভারত ও চীনের মতো বড় ক্রেতারা যদি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তাহলে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যেতে পারে। তখন অর্থনৈতিক চাপ এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে সমঝোতা ছাড়া পুতিনের সামনে আর খুব বেশি পথ খোলা থাকবে না। সব মিলিয়ে রাশিয়ার অর্থনীতি চাপে আছে, কিন্তু ভেঙে পড়েনি। তেল, রাষ্ট্রীয় সঞ্চয় করা নিয়ন্ত্রণ আর যুদ্ধকালীন অর্থনীতির মডেল, এই 4 ভর করে পুতিন এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আফ্রিদা ইফরা, নিউজ 24।